না, পরীর কাছে রাজ থাকেননি। সন্তানের জন্মদিন পালন শেষে আবারও চলে গেলেন রাজ। এতেই খানিকটা হতাশ পরিমণি। কেন রাজ চলে গেলেন জানবো রিপোর্টে। আমার শুধু মনে হচ্ছিল যে জীবন এতটা অনিশ্চিত। আমরা জানি জীবন সামহাও অনিশ্চিত, কিন্তু এইভাবে অনিশ্চিত। পরিমণি ও শরীফুল রাজ ঢাকাই সিনেমার দুজন দাপুটে তারকা। একসময় বিয়েও করেছিলেন তারা, কিছুদিন করেছিলেন সংসার। সেই ঘরে জন্ম নেয় ফুটফুটে একটি ছেলে সন্তান, নাম রাখা হয় রাজ্য। কিন্তু তাদের ব্যক্তিগত কারণে টিকেনি সংসার। সন্তান নিয়ে পরিমণি এখন একাই থাকেন। এরই মধ্যে খবর এলো না ফেরার দেশে চলে গেলেন শরীফুল রাজ। আচ্ছা, আপনারা কেন স্যাডনেস নিয়েছেন আমি বুঝছি না। আমি সারাদিন একটা ট্রমার মধ্যে ছিলাম। আমার শুধু মনে হচ্ছিল যে জীবন এতটা অনিশ্চিত। আমরা জানি জীবন সামহাও অনিশ্চিত, কিন্তু এইভাবে অনিশ্চিত। বলছি শরীফুল রাজ অভিনীত পরাণ সিনেমার কথা। শরীফুল রাজ অভিনীত চরিত্রটি মারা যায়। এই সিনেমায় তিনি রোমান নামের একজন স্থানীয় মাস্তান ও অপরাধীর চরিত্রে অভিনয় করেছিলেন। সিনেমার একেবারে শেষ অংশে তার মর্মান্তিক পরিণতি ঘটে এবং মর্গে তার মরদেহ দেখানো হয়। বাস্তব জীবনের একটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে এই চরিত্র ও সিনেমাটি তৈরি করা হয়েছিল।